ঠাকুর সত্যানন্দ তার দুজন প্রিয় শিষ্য শ্রীমৎ অসীমানন্দ ব্রহ্মচারীজি এবং শ্রীমৎ নীলকান্ত গোস্বামী প্রভু সুন্দর দুজনকে নিয়ে তিনি মাথায় হস্ত রেখে আশীর্বাদ করছেন। সেই অবস্থায় ফটো। এই যে ঠাকুরের শয়নকক্ষ, ঠাকুরের পালঙ্ক, ঠাকুর এখানে বিশ্রাম করেন। এই যে বিশ্বভূপ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম সচ্চিদানন্দ বিগ্রহ, তার প্রতিমূর্তি আমরা দর্শন করব। যিনি জগৎকে নিয়ন্ত্রণ করছেন, জগৎকে সৃষ্টি পালন করছেন, সত্যরূপ আনন্দ সত্যের জ্যোতি সত্যানন্দ প্রভু সুন্দর ফটোমূর্তি আমরা এখানে দেখব। ঠাকুরের বিভিন্ন ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের একখানা প্রতিছবি। ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কল্পবৃক্ষ সদৃশ্য তিনি রয়েছেন। স্বামী সত্যানন্দের আর একখানা ফটো। শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী যিনি এই আশ্রমকে উদ্ঘাটন করেছিলেন। আশ্রমকে উদ্ঘাটন করেছিলেন শ্রীমৎ নীলকান্ত গোস্বামী, কিন্তু এই মন্দিরখানা উদ্ঘাটন করেছিলেন স্বামী রামানন্দ ব্রহ্মচারী নীলকান্ত গোস্বামী, যিনি এই আশ্রম তৈরি করবার সময় স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীজির সঙ্গে ছিলেন। তিনি বলেছিলেন, আমি একা আশ্রম তৈরি করতে পারবো না। দুজনে একটা যুগল ফটো উঠিয়েছিলেন, যে আমাদের এই যুগল ফটো যদি ভক্তবৃন্দদেরকে বলেছিলেন, যুগল ফটো যদি তোমরা পূজা করতে পারো তাহলে আমি এই আশ্রম করতে রাজি আছি, না হলে আশ্রম করব না। সঙ্গে সেখানে আমিও উপস্থিত ছিলাম, আমি শুনেছিলাম কথাগুলো। এই যে আমাদের একজন প্রাক্তন গুরুদেব, আমাদের পুরোধা দুজনই রয়েছেন, বিশ্ববন্ধু বিশ্বরূপ সবাই রয়েছেন। সকল আমাদের প্রিয় গুরুগণ। এখানে ঠাকুরের পূজার জিনিসপত্র রয়েছে, যেগুলো আমরা প্রতিনিয়ত ঠাকুরের কর্মেই ব্যবহার করা হয়। এখানে বাদ্যযন্ত্র, যে বাদ্যর সহায়তায় আমরা ঠাকুরের গুণকীর্তন করে থাকি। মা পূজা দিয়ে গেলেন, এখনই প্রদীপ জ্বলছে। প্রসাদ সাজানো রয়েছে। এই যে প্রদীপ জ্বলছে, প্রতিটি মানব, প্রতিটি জীবের অন্তরে তাদের প্রেমের প্রদীপ জ্বলছে। সেই প্রেমের প্রদীপকে প্রজ্বলিত রাখতে আমাদেরকে সেই ঠাকুরের চরণে নামামৃত নৌকার সাহায্যে আমাদেরকে চলতে হয়। প্রত্যেকের জীবন যদি এমনিভাবে জ্বলতে থাকে। ঠাকুরকে দর্শন করলাম, এইবার আমরা বেরিয়ে যাব। ঠাকুর তার প্রিয় ভক্ত সকলকে আশীর্বাদ করুন, সকলকে কৃপা করুন, সকলকে তার কাছে টেনে নিন অন্তিমে, এইটি কামনা রাখব। জয় সত্যহরি, জয় সত্যহরি।
আজ ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী, যিনি স্বামী সত্যানন্দের কৃপা পাত্র, যিনি এখানে এসেছিলেন, আশ্রম করলেন ঠাকুরের কৃপায়, নরনারায়ণ সেবাশ্রম, সেই কৃপায় আমরা অংশীদার হয়েছি। তাই আজকে আমরা এখানটায় আসতে পেরেছি, আমাদের মন এখানে এসেছে ঠাকুরকে দর্শন করতে, ঠাকুরের প্রিয় পাত্রদের দর্শন করতে। আজ যদি এই আশ্রম না হতো, আজ যদি মহাত্মা অসীমানন্দ ব্রহ্মচারী এখানে না আসতেন, তাহলে আমরা যেখানকার মানুষ সেইখানেই থেকে যেতাম। আজকে এই পুণ্য ধামে, পুণ্য পরিবেশে আমাদের আসা হতো না। তাই সর্বদা আমরা যেন চেষ্টিত হই ঠাকুরের কৃপা করুণা পাওয়ার আশায়। সবাই আমরা ব্যস্ত থাকি, ঠাকুরকে নিয়ে আনন্দ কীর্তনে মেতে থাকি। ঠাকুরের সমাধি মন্দির আমরা প্রবেশ করছি। যে ঠাকুরকে আমরা ঘরের ভিতরে দর্শন করব, তিনি বাইরে আমাদেরকে দর্শন দেবার জন্য বসে আছেন, পরম দয়াল ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী। তিনি বসে আছেন, ভক্তদের সকলকে আগে দর্শন দিচ্ছেন। যে ভক্তরা কষ্ট করে আমাকে দর্শন করতে আসবে আমার ঘরের ভিতরে, তার চেয়ে আমি তাদেরকে দর্শন দিই। কত দয়াল, কত প্রেমিক। এই তার সমাধি কক্ষ, সমাধি মন্দির। এইখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল। এই সমাধির পূর্বে তিনি একদিন ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি যেদিন উঠে যাব সেদিন দেখবি হাজার হাজার লোক আসবে আমাকে দর্শন করতে। সত্যি তাই, পরম প্রেমময় সত্যদ্রষ্টা, ভবিষ্যৎদ্রষ্টা এনারা দূরদৃষ্টিতে তাই বলেছিলেন। দেখা গেল তিনি যেদিন উঠে গেছেন সেদিন আশ্রমে নামযজ্ঞ চলছে। কাত্যায়নী ব্রত শেষে যে নামযজ্ঞ হয়, সেই নামযজ্ঞ এখানে চলছে। আর সেই নামযজ্ঞের দিনেই স্বামীজির দেহ রাখলেন মালকানগিরিতে। সেখান থেকে তার দেহকে এইখানে আনা হলো এবং এই অগণিত ভক্তের মাঝে, ভক্তদের সঙ্গে তাকে ঘিরে সবাই আনন্দ কীর্তন করলো, তারপর সমাধিস্থ করা হলো। তাই এই যে ভবিষ্যৎ দ্রষ্টা পুরুষ, তারা জানতেন তাদের এই দেহ, এই প্রাণ মন কোথায় থাকবে, কখন কিভাবে থাকবে, সব তারা জানতেন। তাই ভবিষ্যৎবাণী যা করেছিলেন সেই অনুসারেই সেইটা হলো, আমরা দেখেছি। জয় অসীমানন্দ, জয় অসীমানন্দ, জয় অসীমানন্দ।